কলিম শরাফির পুরো নাম মাকদুমজাদা শাহ সৈয়দ কলিম আহমেদ শরাফি। তার জন্ম ১৯২৪ সালের ৮ মে ভারতের বীরভূম জেলার খয়রাডিহি গ্রামে। ভারত উপমহাদেশের জাতীয় আন্দোলন সহ নানা সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব তিনি। নিবেদিত প্রাণ এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী যখন দশম শ্রেণীর ছাত্র, তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর ডাকে হলওয়েল মনুমেন্ট অপসারণের আন্দোলনে জড়িয়ে পড়েন। ১৯৪২ সালে ম্যাট্রিক পরীক্ষা শেষে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে প্রথম কারাবরণ করেন। সিউড়ি জেলে পরিচয় ঘটে বিখ্যাত সব কংগ্রেস নেতার সঙ্গে। ১১ মাস জেলে থাকাকালে প্রণব গুহ ঠাকুরতার কল্যাণে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করেন। জেলে তাদের স্বদেশী বাবু বলে সম্বোধন করা হতো। কলিম শরাফি ছিলেন একমাত্র মুসলিম স্বদেশী বাবু। রাজনীতি সংশ্লিষ্টতার কারণে ভর্তি হতে পারেননি শান্তিনিকেতনে। দেশ জুড়ে ৫০-এর মন্বন্তর শুরু হলে কলিম শরাফিরা দল বেঁধে গাইতে শুরু করেন নবজীবনের গান। অংশ নেন লঙ্গরখানার খাবার বিতরণে। ১৯৪৫ সালে তিনি মেডিকেল কলেজে ভর্তি হন। কেবল অর্থনৈতিক কারণেই মেডিকেলের পড়া ছেড়ে তিনি আবার কলকাতায় ফিরে আসেন। ১৯৪৩ সালে যোগ দেন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনে, অর্থাৎ গণনাট্য সংঘে। ১৯৪৬ সালে ভর্তি হয়েছিলেন কৃষ্ণনাথ কলেজে। সে বছরই দাঙ্গা শুরু হলে বর্ডার গার্ডের দায়িত্ব পালন করেন তিনি। তখন হিন্দু মুসলিম ঐক্যের জন্য মহল্লায় মহল্লায় কাজ করে বেড়াতেন। HMV থেকে একই বছরই বের হয় তার গণসঙ্গীতের একটি রেকর্ড। গুরু শুভ গুহ ঠাকুরতার দক্ষিণেতে শুরু হয় তার নিয়মিত রবীন্দ্রসঙ্গীত চর্চা। গণনাট্যের কার্যক্রমও অব্যাহত থাকে। একসময় শিক্ষক হিসেবে যোগ দেন দক্ষিণেতেও। ১৯৪৭ সালে দেশভাগ হলে কলকাতায় আবার দাঙ্গা শুরু হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৯৫০ সালে তিনি ঢাকায় চলে আসেন। তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে দিয়ে গানের রেকর্ড উদ্বোধন তার জীবনের অবিস্মরণীয় ঘটনা। প্রগতিশীল চিন্তা চেতনার জন্য বিভিন্ন সময় পাকিস্তান সরকারের রোষানলেও পড়তে হয় তাকে। সঙ্গীত সাধনার পাশাপাশি একসময় চলচ্চিত্র পরিচালনায়ও নিজের নাম লেখান। ১৯৬৪ সালে ঢাকায় টিভি সেন্টার চালু হলে তিনি ডিরেক্টর হিসেবে যোগ দেন। রবীন্দ্রসঙ্গীত প্রীতির জন্য সে চাকরিতে ইস্তফাও দিতে হয়। ছিলেন উদীচীর উপদেষ্টা। সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীত ভবনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষও ছিলেন তিনি। রবীন্দ্রসঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন রাষ্ট্রীয় ২১শে পদক ও স্বাধীনতা দিবস পুরস্কার। কলিম শরাফি একাধিক চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। ২০১০ সালের ২ নভেম্বর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এই প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।